ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। যখন বনি ইসরাইল, যখন ফেরাউন বাহিনী যখন মুসা আলাইহিস সালাম এবং এক আল্লাহ বিশ্বাসীদের উপরে আক্রমণ চূড়ান্ত অ্যাটাকিংকে যখন আসলো, তখন মুসা আলাইহিস সালাম এবং যারা তার সঙ্গী সাথী ছিল, যারা মুসাকে আল্লাহ নবী হিসেবে মেনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম যখন ছুটতেছিলেন, এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে যখন মুসাকে হত্যা করবার জন্য, মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য তার পিছনে নিলেন, তাকে যখন ধরার জন্য ছুটলেন, মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ছুটছেন, সামনে অগ্রসর হচ্ছেন। দেখা গেল যেতে যেতে একটা পর্যায়ে এসে মুসা আলাইহিস সালামের সামনে এসে পড়ল সমুদ্র, সাগর সামনে। তখন মুসা আলাইহিস সালাম থেমে গেলেন। কি করবেন? সামনে সাগর, কোনো রাস্তা নাই, এখন পিছনে তো ফেরাউন বাহিনী আসতেছে, অ্যাটাকিং। তো এই পর্যায়ে এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, সে কথাগুলো কোরআনে আসছে, তাফসীরের কিতাবে আসছে, যে আপনি আপনার হাতের যে লাঠি আছে, লাঠি দিয়ে কি করেন? নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে বাড়ি মারেন। হযরত মুসা আলাইহিস সালাম যখনই লাঠি দিয়ে আঘাত করলেন, তখনই কোনো কিতাবে আসছে আল্লাহ পাক সমুদ্রের উপরে, সাগরের উপরে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি রাস্তা? 12টা রাস্তা হয়ে গেল। এরপর মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই রাস্তা ধরে সামনের দিকে ছুটছেন। বললেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই কথা হচ্ছে ফালাকুল বাহরা লিবানি ইসরাঈল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে ফেরাউন বাহিনীদের হাত থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা নীল নদের উপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়ে ফেরাউনের শাস্তি থেকে আল্লাহ তাআলা নাজাত প্রদান করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন তখন নদীর পাড়ে এসে দেখে যে কি ব্যাপার, সাগরের মাঝখান দিয়ে কতগুলো কি রাস্তা। তো চিন্তা ভাবনা করার এত সময় নাই, বললো ছোট ধরতে হবে, পালিয়ে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, ধরতে হবে। এখন মুসা আলাইহিস সালামরা যখন সমুদ্রের মাঝখানে রাস্তা পার দিচ্ছেন, তখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর পাড়ে মাত্রে, যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর মাঝখানে পৌঁছছে, তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নদীর ওপারে, সমুদ্রের সাগরের ওপারে চলে গেছে। এবারে তো খেলা শুরু কার? আর আসতে বলে, খেলা শুরু কার? আল্লাহ পাক অর্ডার করলেন, সমুদ্রের রাস্তাগুলো তলিয়ে দিলেন। এরপর যা হওয়ার তাই হলো। ফেরাউন আর তার সৈন্যবাহিনী সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের সমুদ্রের মধ্যে নাসানি সুবানি দিয়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। আর ফেরাউনের হাত থেকে, সৈন্যবাহিনীর হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ পাক কি করলেন? পরিত্রাণ করলেন, হেফাজত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর যখন নমরুদের সময় একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক পর্যায়ে এসে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করলো, আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, সে কথা কোরআনে আসছে, আতফাল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময় আল্লাহ পাক ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। ইব্রাহিমের এই শরীরের এক গাছা পশম আগুন ক্ষতি করতে পুড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সাহায্য এসেছিল কার পক্ষ থেকে?